মা কয়লা দিলে কোনোদিন ময়লা যায় না তুমি যতই চেষ্টা করো ও কোনোদিনও ভালো হইব না আম্মা জান আমি ভালো হয়ে গেছি দেখেন আমার বেশ সেই আগের মতো আম্মা জান আমি কোন আম্মা জান আপনি আমার মাফ করে দিয়েছেন দেখে শুনে চলতে পারো না আমি দেখে চলব না আপনি দেখে চলবেন এমন করে কথা কোকো বাবা আমার বয়স হয়েছে তোমরা হচ্ছে পোলাপান মানুষ শুনেন এই বয়স হয়েছে কই তো ভেজালটা বাজারে দিলেন আর আপনি ভালোভাবে চলবেন কেমনে ছেলে তো বানাইছেন একটা সন্ত্রাসী যা কিনা সবসময় মেয়ে মানুষের পিছনে পড়ে থাকে আচ্ছা ভালো ছেলে জন্ম দিতে পারছিলেন না দিছন তো একটা বেজন্ম পোলা জন্ম কি কম আর আপনারা শুনেন এখনো সময় আছে রাস্তাঘাটে চলে একটু ভালোভাবে চলেন নাহলে কোন সময় কোন থাই কইতেছে না কি কইতেছো তুমি এটা কি কইতেছি বুঝেন না আপনার আরো বুঝাই দিতে হবো হাই হাই রে শুনেন এই তুই ভেবে গেছিস কে হ্যাঁ কি ভাইজান তোর সাথে বেতন করে লিখছিস রে ওই ও ভাইজান ভাইজান যাত কে যাত ঠিক আছে বাবা চলে গা খালাম্মা আপনি কোথায় আসলেন এমনি ওইদিকে গেছিলাম কিন্তু তুমি ওরা কেন মারলা বাবা কেন মারলা খালাম্মা ও আপনি যা বললো এটা আমি সহ্য করতে পারি নাই কিন্তু এর জন্য মারছি ও তো ঠিকই কইছে আজকে আমার সন্তান যদি ভালো হতো তাহলে কি আর মানুষ আমার এই কথা কইতে পারতো পারতো না বাবা পারতো না খালাম্মা আপনি মাইন্ডে ফিরে আনেন আপনি বললেই মাইন্ড ফিরে আসবো না মায়ের নামে আমার কোনো সন্তান নাই আমি ভাববো আমার সন্তান মারা গেছে তুমি যাও বাবা তুমি যাও তাই তো মাইন্ডে খবরটা দিতে হয় শোন কাউসার তোর একটা কথা কই জি ভাই বলেন আমার মাথা ঠিক নাই তোমার জানি আমার সামনে না আসে না করে আপনাকে অনেক ভালোবাসি মাইন মাইন বলে শোন কিছু আমার না খালাম্মারে বগল আছে না খুব অপমান করছে যা তা কইলো ওই আমার আম্মা জানরে অপমান করছে আর তুই কি করছা তুই দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখছস যা কাউসারে এই মুহূর্তে যাবি বকুলের হাত পা নুলা করে দিবি যা কাউসারে নিয়ে যা যা কেন আমার আম্মা জানরে অপমান করছে মারছে আম্বাজান 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 কি আপনার কি করছে বলেন বলেন আপনি কথা বলেন না কেন জানি জানি আপনি আমার সাথে কথা বলবেন না বকুলটা মারতে পারাইছি ও ঠ্যাং বাইকে হলো মনিরার কাউসারে পারাইছি আম্বাজান আপনি আমার সাথে একটা কথা বলেন আম্বাজান আপনি আমার সাথে একটা কথা বলেন আপনি একটা কথা বলেন আমার সাথে একটা কথা বলেন আমার সাথে আপনি একটা কথা বলেন আপনি এই জায়গায় কেন আইছেন আপনি চলে যান আমার স্বামী এলে আপনি অপমান করবো যান আপনি চলে যান আম্বাজান আপনি কেমনে বলেন চলে যান আম্বাজান আপনি একটা বার আমার সাথে ভালো করে কথা বল না আপনি এখানে আসছেন কেন আমরা চাই না আপনি এই বাড়িতে আসেন বাবা বাবা আমি কি তোমার সন্তান না না আমি তো বাবা ভালো হয়ে গেছি আপনি আমাকেও সন্তান না আমার কিছু সন্তান ছিল সে মইরা গেছে আর কোনো সন্ত্রাসী কোনো চাঁদাবাজ আমাকেও সন্তান হতে পারে না না বাবা আপনার এখানে কখনোই আসবেন না কখনোই না বাবা আমি সন্ত্রাসী না আমি চাঁদাবাজি না বাবা আমি ভালো হয়ে গেছি বাবা আম্বাজান আপনি বাবারে বুঝান আপনি ছেলে ভালো হয়ে গেছে উঠেন আপনি উঠেন শুনেন আমার যে ছেলে ছিল ও মানুষকে ভালোবাসতো আমার যখন আম্মা জান করে ডাকতো গর্বে আমার বুকটা ভরে যেত
আম্মাজান, আপনি আমার যত অপমান করেন, আমি আপনার কাছে আসুমি, আমি আপনার কাছে আসুমি। এই তো আসতেছে আসতেছে। ওই বকুল, আয় বাইরে এদিকে আয়। আপনারা কেন? এই আমার কাছে জানোস না? হ্যাঁ জানো না? ওই তো খেলাম কেন খারাপ করতে বলি মাইন্ড বলছে তোর হাত তো মাইন্ড দিয়া তোর নিয়ে যাচ্ছে। আপনি আমার মাফ করে দেন, মাফ না করলে আমি পাঁচারম না পাঁচার না আর পাও আমি যদি না ভাঙিয়ে নিয়ে যাই মাইন্ড মাইন্ড মনে খুব কষ্ট পাবো। পাঁচার পাঁচার বলছি এই পাঁচার না না আরে কে কোথায় আছো ওই চল 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 বলে আরে না কি ব্যাপার? তুমি তুমি এইভাবে দাঁড়িয়ে আছো, মন খারাপ তোমার? কি হয়েছে বলো? তোমার কি আসতে গেছে? তোমার কি আসতে গেছে আমার কাছে? যাও, তুমি এখান থেকে চলে যাও। আমি তো জানি তুমি কই কই থাকো, ওই বাগানে না থাকলে এই বাগানে তুমি অবশ্যই আসবা। কি হয়েছে বলো না। আমার কিচ্ছু হয় না, বলতেছি না। বুঝতে পারছি আম্মা জানের সাথে ঝগড়া হয়েছে, না হয় কোনো ব্যাপারে কষ্ট পাইছো। কিছু বলছে আম্মা জান? না, আম্মাজানের সাথে কিছুই হয় নাই। আম্মাজান কি করে শুনবা? আম্মাজান বলে আমি মারা গেছি, আমি মারা গেছি। তারা নাকি আমার দিকে ভয় পায়, তাদের সন্তানদের দিকে ভয় পায়। মাফ করে দেন ভাই মাফ করে দেন। ওঠ, শোন, তোর জন্য আজকে আমার আম্মাজান কাঁদছে, আমার বাড়ির থেকে তাড়াই দিচ্ছে, আর শুধু তোর কারণে। দেখো তুমি তুমি এই মানুষদের সাথে এরকম করো, এর কারণে তোমার আম্মা জান তোমাকে দেখে ভয় পায়। তোমাকে আর কতবার বলবো বলো, তুমি মানুষের সাথে এমন করো না। দেখো তারা চলে গেছে, চলে যাক। মানুষের সাথে কথায় কথা লাগলে কথা শুধু বাড়ে, কিন্তু কেউ যদি তোমার সাথে ঝগড়া করতে আসে, তর্ক করতে আসে, তারে ভালোবাসা ভালো মন্দ বুঝাইলে সে ঠিকই বুঝবো। আর এরকম বেশভূষণ না ধইরা একটু মানুষের মতো হওয়ার চেষ্টা করো। তুমি সত্যি কইতেছো? আমার মায়ের নিব। ঠিক আছে, আজকে থেকে আমি ভালো বেশ ধরুন, এগুলো খুলে রাখ। আজকে থেকে আমি ভালো হয়ে গেলাম, আমি এই বেশ ধরুন না, আমি সাধারণ মানুষের মতো চলো। দেখো তো তোমাকে দেখতে এখন কত ভালো লাগতেছে। চলো তুমি তোমার আম্মা জানের কাছে চলো। হ্যাঁ ভাই, তুমি যাও, আমরা চল ভাই, চল সালাম আলাইকুম। তুমি আবার এখন এই কাপড় চোপড় নিয়ে বইলা? না এখন আর এগুলো করবো না, বাস করে রাখতেছি। শুয়ে দাও। আসসালামু আলাইকুম। আপনি আপনি এই বাড়িতে আবার আসছেন কেন? আসলে কি চাচা, ওর কোনো দোষ নাই, ও আসতে চায় নাই, আমি ওকে নিয়ে আসছি। কেন কেন নিয়ে আইছেন? ওরে যাইতে কোন এখান থেকে? কি গো আর এখান থেকে যাইতে কো? চাচি আম্মা, আসলে আপনার ছেলে আর আগের মতো নাই, ও ও অনেকটা ভালো হয়ে গেছে, আর এসব কাজকর্ম ও আর জীবনেও করবো না, সব ছাইড়া দিব বলো। আর আমি ওরে ভালো বানিয়ে ফেলাবো, একটা ভালো মানুষ বানাবো, আপনি কোনো চিন্তা করবেন না। শোনো মা, কয়লা দিলে কোনোদিন ময়লা যায় না, তুমি যতই চেষ্টা করো ও কোনোদিনও ভালো হইব না। আম্মাজান, আমি ভালো হয়ে গেছি, দেখেন আমার বেশ সেই আগের মতো। আম্মাজান আমি কোন আম্মাজান, আপনি আমার মাফ করে দিচ্ছেন। আম্মাজান আপনি খালি একবার বলেন, একবার খালি আমার নাম ধরে ডাকেন আম্মাজান, আমি ভালো হয়ে গেছি। চাচি আম্মা,
আমি আপনাকে কথা দিতেছি ও আর কখনো খারাপ পথে যাব না। আমি আমি ওর ভালো হওয়ার দায়িত্বটা নিলাম। তুমি তুমি ওর দায়িত্ব নিয়ে কি করবা মা? তুমি তো আর সবসময় ওর পাশে থাকতে পারবা না। মা তুমি যখন ওর দায়িত্ব নিতে চাও তাহলে তো তোমার এ বাড়িতে থাকতে হইব। আমার ছেলের বউ হয়ে থাকো। কিরে ভালো হবি তো না আগের মতোই পাগলামি করবি? না আম্মাজান, আজকে থেকে আর আমি কোনো পাগলামি করব না। আজকে থেকে আমি তোমার বাড়িতেই থাকবো।